সকাল। সেটাই করছি, যেটা প্রত্যেকদিন করি। তুমি তো জানো সকাল সকাল সময় নষ্ট হয়। খুব খারাপ তুমি। আরে সেটা তো আমি জানি, তাই না? নমস্কার বাবা। বেঁচে থাকো বাবা। আমি খুব খুশি যে আমার মেয়ে তোমার মতন একটা বর পেয়েছে। শুধু তোমাদের মধ্যে এভাবেই ভালোবাসা থাক। আর হ্যাঁ, আজীবন ওর সাথে থেকো। আরে মা, জল নিয়ে এসো তো। কি হয়েছে? জানি না। এই নাও। থ্যাংক ইউ। ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছে বাবা, আমি তাহলে এখন আসি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে বাবা। সাবধানে যেও। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, এবার আমাকেও একটু চা খাওয়াও। হ্যাঁ বাবা, বসুন না, আমি আনছি। হ্যাঁ। এখানে কি চলছে এসব? আপনার ব্লাউজ আমি বাড়িতে পৌঁছে দেবো। আপনি আঁচল ঠিক করুন আর আসুন এখান থেকে। যাওয়ার আগে ব্লাউজের হুকটা ঠিক করে লাগিয়ে যাও, খোলা আছে। আর তুই কি করছিলি তুই এসব? আমার দোকানে এইসব কিছু চলবে না, ঠিক আছে? বুঝতে পারলি? তোর দোকান? তুই কি ভুলে গেছিস নাকি 30% ভাগ আমারও আছে এখানে? আর ভাই, তুই গুরু আর আমি তোর চেলা। তোর বড় ফর্মুলাটাই আমি এখন ব্যবহার করছি। তোর মনে আছে যখন আমরা গ্রাম থেকে শহরে এসেছিলাম, কত গরিব ছিলাম? এই ফর্মুলাটা ব্যবহার করেই তো তুই লীলারামের মেয়ে আমার বৌদি গুনগুনকে পটিয়েছিলিস। ভুলে গেছিস? আর বৌদিকে পটানোয় 30% যোগদান আমারও ছিল। মনে আছে তো তোর? ভগবান কি দারুণ বানিয়েছে, একবার দেখে আর চোখ ফেরানো যাচ্ছে না একেবারে। আপনি কে? আমি হলাম প্রীতম। আচ্ছা, তো তুমি ওই প্রীতম টেলার। হ্যাঁ। আসো, ভেতরে এসো। সেলাই তো ভালো করে করো, তাই না? হ্যাঁ, করাতে তো আমি একেবারে 1 নম্বর। বলুন না কোথা থেকে শুরু করব? এই মাপের ব্লাউজ বানিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, যেমনটি আপনি বলবেন ঠিক তেমনটাই হবে। কিন্তু যদি ওপর নিচে হয়, দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। আমার দায়িত্ব কি করে হলো? ভালো করে মাপ নিলে তো লুজ টাইট হবে না, তাই না? আরে আমি তো সেটাই বলছি আপনাকে, ভালো করে নিতে দিন একবার মাপ ব্লাউজের, তবেই তো ভালো হবে, তাই না? একে যদি মাপ নিতে দিই তাহলে কিছু না কিছু তো করবে, কিন্তু মাপ যদি না নিতে দিই তাহলে তো আবার ব্লাউজ খারাপ হয়ে যাবে। আরে এত কি ভাবছেন ম্যাডাম? কি আর বলি আপনাকে, ইংরেজিতে যখন বলি তখন খুব ভালো, আর বাংলায় বললে খারাপ। আরে বলুন না কি করব? আমি খুব ভালো করে জানি যে তুমি মাপ নেওয়ার বাহানায় আমাকে এখানে ওখানে টাচ করবে, আর আর কি করব? আর তারপর আমাকে সিডিউস করবে। কি করব? আমাকে এখানে ওখানে ছোবে তুমি। আরে না না, আমি এরকম কিছুই করব না আপনার সঙ্গে। না হলে মালিক আমাকে কাজ থেকে বের করে দেবে। তারপরে আমি কোথায় গিয়ে কাজ করব বলুন তো? ঠিক আছে, নাও তাহলে। আচ্ছা, মাপ পেছন দিক থেকে নেব না সামনের দিক থেকে নেব? তুমি আবার শুরু হয়ে গেলে না? আপনি তো বললেন যে ঠিক করে কথা বলো তুমি, সেই জন্যই আমি এরকম বললাম। তুমি তাড়াতাড়ি আমার মাপ নিয়ে এখান থেকে চলে যাও।
তাড়াতাড়ি। নিচ্ছি তো, একবার ঘুরে দাঁড়ান। গুরুজি, গুরুজি, হ্যাঁ? দেখো তুমি যেরকম বলেছিলে আমি ঠিক সেরকমই করেছিলাম। তারপরে গিয়ে গুনগুন বৌদি তোমার ফাঁদে পড়েছিল, মনে আছে না তোমার? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। ওই দেখ, তোর বৌদি ফোন করেছে। করো করো। হ্যালো সোনা, কেমন আছো? একটু আগেই তোমার ব্যাপারে কথা বলছিলাম। আচ্ছা, সত্যি? মিথ্যে বলছো তাই না? আরে সত্যি কথা বলছি, দোকানে আসার পর থেকে শুধু তোমার কথাই ভাবছি আমি, যে আজকে সন্ধেবেলা একবার বাড়িতে ফিরে তোমাকে কিভাবে ভালোবাসবো, কোথায় কোথায় ভালোবাসবো, এইসবই ভাবছি। যদি তাই হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি এসো। জানো, জবে থেকে গেছো আমার কিছুতে মনই বসছে না। আচ্ছা তাই? তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো আর তোমাকে মন ভরে ভালোবাসবো। তুমিই বলো যে তোমাকে কি করে ভালোবাসবো। আচ্ছা, এখন তো তুমি খুব দুষ্টুমি করছো, আমি বলছি না। কেন বলবে না? তোমার মনে হয় না যে আমাদের এই লাইফ সেটা আরো বেশি মশলাদার হওয়া উচিত না? মানে বলতে চাইছি একদম ইংরেজি ফিল্মের মতো। কি বলো? হ্যাঁ, হওয়া তো উচিত। তাহলে বলো। আমি না একটা প্ল্যান করেছি, আমি যেমনটা বলবো তুমি সেরকমটাই করো, তারপর দেখো কত মজা হবে। তুমি সব সময় এরকম করো, আরে এবার মেনে নাও না। আচ্ছা দাঁড়াও, কেউ এসেছে দরজায়। হ্যাঁ, আপনি কে? আমার নাম দুলারি। আর এই আমার মেয়ে সুমন। সুমন, আয় মা, আয় না, এই বাড়ির বউ। চল চল ভেতরে যাই, আয়। আরে ভিতরে কোথায় চলে যাচ্ছেন? মনে হচ্ছে দাদার মনে আজকের ফুল ফুটেছে, সেই জন্য আর থামতেই পারছেন না। আরে তোমরা ভেতরে কেন আসছো? বেরো এখান থেকে, পাগল নাকি তোমরা? আমরা ফালতু বলছি না, ঠিক বলছি। এটা আমার বর প্রীতমের ঘর, আমরা এখান থেকে কোথাও যাব না। আর তুমি হও কে আমাদের এখান থেকে বের করার? আমি প্রীতমের স্ত্রী, ঠিক আছে? এবার বেরো এখান থেকে, যাও যাও। বাবা দেখুন না এরা কি বলছে, আপনি বোঝান না এদেরকে, বের করে দিন না, যা ইচ্ছা তাই বলছে, বলছে প্রীতমের স্ত্রী। আরে বা রে বা, এর সাহস তো দেখো, আমাকে আমারই জামাইয়ের বাড়ি থেকে বের করে দিচ্ছে। হুঁ। বাবা কিছু বলুন না। প্রীতম, বলো না ওই রাক্ষসীকে যে আমি তোমার বউ। আরে মা, প্রণাম। তবে হঠাৎ করে এসব এখানে কি চলে এলেন? হচ্ছে এখানে? বাবা বা রে বা, লোক না বলে বিয়ে করে নিতে পারে, আর আমি না বলে তার বাড়ি আসতে পারি না। তুমি এদেরকে বলো এখনই যে আমি তোমার আসল স্ত্রী। খবরদার, ও আমার বর। ও আমার বর, রাক্ষসী কোথাকার। আমাকে রাক্ষসী বলছিস? আর তুই ডাইনি। তুই, ও আমার বর। আমার বর ও। বাবা আপনি কেন কিছু বলছেন না, বলুন না। আরে মা, তুমিও তো কিছু বলো, দেখো এই ডাইনিটা কি করছে। ওরে মা আমার, একটু শান্ত হ। এটা তো মনে হচ্ছে একটা গুরুতর সমস্যা। আমাকে একটু ভাবতে দে, আর এমন একটা রাস্তা বার করতে দে যাতে সাপও মরে
আর লাঠিও না ভাঙে। হ্যাঁ রে মা, উনি ঠিকই বলছেন। আমরা না হয় এদের একটু সাহায্য করি, তাই না? আরে দুলারি দেবী, আপনি চলুন না আমার ঘরে, আমি আপনাকে ভাবতে একটু সাহায্য করি। হ্যাঁ, এটা তুই কি বলছিস? সুমন বৌদি এখানে চলে এসছে? এবার তো পুরো ফেসে গেলাম ভাই। আরে আমি তখন তোমায় বুঝিয়েছিলাম যে কাজে মন দাও, কিন্তু তুমি আমার কথা শুনলেই না। বলতে যে না, আমি সুমনের প্রেমে পড়ে গেছি, ওকে ছাড়া বাঁচতে পারবো না। মনে আছে না তোমার? এরকমই বলতে তুমি। এখন মরো। যখন তুই সুমনকে এতটাই ভালোবাসিস, ওকে বলছিস না কেন? ওকে তো আমি বলতে চাই, কিন্তু ভয় লাগে কোথাও আবার ও রাগ না করে বসে। আরে তাই বলে তুই পুরো জীবন এইভাবেই থাকবি নাকি? এতে না অন্যরকম মজা আছে বদ্রি, তুই বুঝবি না। আরে তাহলে আরো কিছু বল না সুমনের বিষয়। হ্যাঁ, সত্যি কথা বলতে, সুমন না একেবারে বিদ্যুৎ বিদ্যুৎ। ওর ওই দুধের মতো একেবারে সাদা শরীর, লম্বা লম্বা কালো চুল, আর যখন ও চুলটা খুলে রাখে তখন দেখতে আরো বেশি ভালো লাগে। ওর ওই হাব ভাব, ওর ওই নরম তোতলে শরীর। আমি তো না একদম পাগল হয়ে গেছি, আর সব সময় ওর কথা মনে পড়ছে আমার। কিন্তু একটা কথা যেটা আমার একেবারেই পছন্দ না, বড্ড বেশি নাটক ওর। কি নাটক করি আমি? বলো, আরে বলো। আরে আরে মা আমার, আরে মা আমার, চুপ হয়ে যা। এখন আর কেঁদে কি লাভ? এখন যেটা ঘটে গেছে ঘটে গেছে। এবার জামাইকে আর কি বা বলতে পারি আমরা? আমার তো খুব রাগ হচ্ছিল, কিন্তু কি করতে পারি আমরা? কিন্তু বাবা, আপনি সুমন আর ওর মা দুলারিকে ওখান থেকে বের করে দিলেন না কেন? দুলারি, আরে মা, আমি ভাবছিলাম যে আমি যদি সুমনকে বার করে দিই তাহলে জামাইকে নিয়েও ও চলে যাবে, তারপর তোমার কি হবে? আরে আমি নিজের হাতে আমার নিজের মেয়ের সংসার কি করে ভাঙতে পারি মা? ঘর তো ভেঙে গেছেই বাবা, ও আমার স্বামীকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আরে না না, সংসার তো তখন নষ্ট হবে যখন তুই করতে দিবি, বুঝলি? মানে মানে হলো, তুই জামাইয়ের ওপরে এমন ভালোবাসার জাল বেছা যে সুমন যতই জাল ছুড়ুক না কেন জামাই তাতে না ফাঁসে, বুঝেছিস? আর হ্যাঁ, এই নে, এটা এমন একটা ওষুধ যেটা জামাইকে খাওয়ালেই ও তোর টানে চুম্বকের মতন চলে আসবে। হ্যাঁ, এই নে। বাবা, ওদের দুজনের কি? আরে ওদের চিন্তা করিস না, ওরা দুজন তো দুপুর পর্যন্ত ঘুমাতে থাকবে। আর হ্যাঁ, এমন কিছু একটা কর যে জামাইয়ের নিজের ফুলসজ্জা মনে পড়ে যায়। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না বাবা, একজন স্ত্রী তার স্বামীকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে, আর আমি সেটা প্রমাণ করেই ছাড়ব। ঠিক আছে, আর কাঁদিস না, ঠিক আছে? আচ্ছা, আমি আসি। গুনগুন, আমাকে ক্ষমা করে দাও। আমি ওই কিচ্ছু বলো না,
আজ রাতে আমরা অনেক কথা বলবো। আজ রাত শুধু আমাদের। আপনার শাড়িটা খুব সুন্দর। আর আপনিও। ছি 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 ছি। ও আমার হাতের চিকেন খুব পছন্দ করে, বুঝতে পেরেছো? প্রীতম ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছে, আমার জন্য উনি এই ইচ্ছেটাকে ত্যাগ করেছেন। ওই সেই যুগ গেছে। প্রীতম এখন খুব ভালো করে ননভেজ খায়, বুঝতে পেরেছিস? ঠিক আছে ফালতু বলিস না। আমি ফালতু কথা বলছি না, তুই ফালতু কথা বলছিস। ফালতু কথা বলিস না, বুঝলি? তুই ফালতু বলছিস। তুই ফালতু কথা বলছিস। তুই করছিস। তুই করছিস। তুই করছিস। তুই আরে, করছিস। চুপ করো তোমরা। সকাল হতেই তোমরা দুজন শুরু হয়ে যাও। এত তর্ক করছো কেন? হ্যাঁ, দেখো না, আমি তোমার জন্য খাবার বানাচ্ছিলাম, এ আমাকে এসে এসব বলছে। একে বলো না তুমি। ফালতু আমি বকছি না, তুই বকছিস। তুই বলছিলি। তুই ফালতু কথা তুই। বলছিস। তুই তুই আরে চুপ করো। তোমরা আমার জন্য রান্না করতে চাও তো? হুম। হুম। ঠিক আছে। ভাগ হয়ে গেল এবার। কিচেনের এই পার্ট তোমার, আর কিচেনের এই পার্টটা তোমার। আর এই গ্যাসও। তোমাদের যা রান্না করতে ইচ্ছে করো। কিচেনের ভাগাভাগি তো করে দিয়েছো, এবার তোমার ভাগাভাগি কি করে করব? সেটাও এক্ষুনি করে দিচ্ছি। সোমবার, মঙ্গলবার আর বুধবার তোমার জন্যে। বৃহস্পতি, শুক্র আর শনিবার তোমার জন্যে। আর রবিবার? রবিবার শুধু আমার জন্যে। একদিন তো আমাকে শান্তিতে বাঁচতে দাও। তুমি ওর জন্য চিন্তায় আছো। আমি জানি ওর তোমার শান্তি কেড়ে নিয়েছে। আমি জানি এ তোমার শান্তি কেড়ে নিয়েছে। তুমি এর জন্য সমস্যায় আছো। তুই কেড়েছিস আমার শান্তি। তুই কেড়েছিস আমার শান্তি। তুই তুই আরে, তোমরা কি করছো কি? তুই 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 শোন ভাই প্রীতম, বউ না জমি সম্পত্তি সবকিছু ভাগ করতে পারে, কিন্তু নিজের বরের ভালোবাসা কোনোদিনও ভাগ করে নিতে পারে না। সেই জন্যই তোকে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমার মতে বলে তুই সুমনকে ছেড়ে দে। এটা হতে পারে না ভাই। আমি দুইজনকে বড্ড বেশি ভালোবাসি। যতটা ভালোবাসা গুনগুনের জন্য আছে, ততটা ভালোবাসা সুমনের জন্যও। একজনকেও ছাড়তে পারবো না। তুই বুঝতে পারছিস না ভাই? তুই নিজের অবস্থা দেখেছিস একদিনে তোর কি হালাত হয়েছে? কি করে সামলাবি তুই দুটো বউকে? একটু বোঝার চেষ্টা কর। একটা ছাদের তলায় দুটো বউ থাকতে পারে না। আর গুনগুনের জন্য তুই এই সব কিছু পেয়েছিস। সুমন তোকে কি দিয়েছে? ছেড়ে দে ওকে। হ্যাঁ, সুমন কি দিয়েছে? সুমন হলো আমার সত্যিকারের একজন সাথী। আর অন্যদিকে বড্ড বেশি ভালোবাসা একটা বউ, তাকে আমি ছাড়তে পারবো না। তুই এসব বুঝবি না। শুধু শুধু এই গুনগুনের চক্করে তুমি চিন্তিত হয়ে পড়লে। সকাল থেকে তুমি কিছু খাওয়াইনি। এই নাও, খেয়ে নি কিছু। সুমন, আমি তোমার অপরাধী।
আমি তোমার সঙ্গে অনেক অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আ- আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি গো। প্লিজ মাফ করে দাও। আপনি কে? এটা কি প্রীতমজির বাড়ি? হ্যাঁ, এটাই। আপনি কে? আমি জুহি। জুহি কে? আমি প্রীতমজির ওয়াইফ। কি? এবার বলো যে কতগুলো বউ আছে তোমার? হ্যাঁ, তাই নয় তো কি, রোজ রোজ শখ লাগার থেকে একেবারেই সব জেনে যাই। হ্যাঁ জানো, তুমি এদের সবাইকে বলনি কি তুমি সব থেকে প্রথম বিয়ে আমার সঙ্গে করেছো? তোমার ওপর প্রথম অধিকার আমার। হাত ছড়া আর নিজের মুখ বন্ধ কর। ও আমার স্বামী, আমি ওর স্ত্রী হই। ঠিক আছে, তুই চল এখান থেকে। পুরো সপ্তাহ ভাগ করা আছে আমাদের মধ্যে, শুধু রবিবারই খালি আছে, আর সেটা আমাদের বর প্রীতমের দিন। তোমার জন্য এখানে কোনো জায়গা নেই। আরে ৩ দিন তো লাগবে তোমাদের জন্যে, আমার তো শুধু একটা রাতই যথেষ্ট। আর এক রাতেই আমি আমার সোনাকে পুরো সপ্তাহের মজা দেব, ঠিক আছে না? আর তাছাড়া আজকে তো রবিবার, তাই না? মানে দিনও আমার আর রাতও আমার। তাহলে চলো প্রীতম বাবু, আমরা সানডেটা এনজয় করি। চলো না আমার সোনা বাবু, এসো না, এসো। তুমি এখানে কি করছো? আমাদের মধ্যে তো সিদ্ধান্ত হয়েছিল আমাদের আর কখনো দেখা হবে না। আমি অনেক ভেবেছি, তারপর বুঝতে পারলাম যে আমি তোমার মতন জীবনসাথী পাবো না প্রীতম। ব্যাস, এই জন্য চলে এসেছি। কিন্তু তুমি আমাকে বিয়ে করেছিলে তোমার বাবাকে ছোট দেখানোর জন্য, আর তার জন্য তুমি আমাকে টাকাও দিয়েছিলে। ও সব কি ছিল, আবার হঠাৎ করে এসব কি হচ্ছে? মনে করে নাও যে হঠাৎই হয়ে গেল, হঠাৎই তোমার পিছন পিছন চলে এসেছি। কি তোমার আমাকে পছন্দ নয় প্রীতম? দেখো তেমন ব্যাপার নয়, কিন্তু তাহলে কি ব্যাপার? কিছু ভেবো না। প্রীতম, তুমি বাইরে এসো। প্রীতম, বাইরে এসো। একটা কি কম ছিল যে আরেকজন চলে এলো? তুই হচ্ছিস আর একটা, বুঝেছিস? তুই বেরো এখান থেকে। তুই চুপ কর, তোর জন্য হয়েছে এসব। তোর জন্য হয়েছে এসব। প্রীতম, বেরো। তোমরা ঝগড়া করা বন্ধ করো, বুঝলে? বাবা, এবার তুমিই বলো না। এক তো ইয়ে রয়েছে, তার উপর আরেকজন এসে জুটেছে, আমি কি করব? মা কিছু করো না, আমি প্রীতমকে ওর সাথে থাকতে দিতে পারি না। আর আমিও ওই মেয়েটার সাথে সাথে বাবা, আমি একেও ভাগাবো এখান থেকে। যা তুই। তুই যা। আরে আচ্ছা আচ্ছা, তোমরা ঝগড়া বন্ধ করো আর আমার কথা মন দিয়ে শোনো। দেখো, সত্যিটা খুবই কঠোর, কিন্তু সত্যিটা হলো যে প্রীতমের 3খানা বউ আছে। এবার তোমাদের মানিয়ে নিতে হবেই। দেখো, তোমরা দুজনে যদি প্রীতমের হয়ে থাকতে চাও তাহলে নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো আর এক হয়ে যাও, মানিয়ে নাও। বাবা, এটা তুমি কি বলছো? মা, আর কোনো রাস্তা নেই।
গুনগুন মা, কথাটা বোঝার চেষ্টা করো। তোমার বাবা একদম ঠিক বলছেন। ওই পেতনি জুলি আমাদের জামাইকে নিয়ে পালিয়ে যাওয়ার আগে তোমরা দুজনে এক হয়ে যাও, আর দুজনে মিলে ওকে তাড়াও এখান থেকে। মানতে হবে লীলারাম বাবু, আপনি নিজের আর আমার মেয়ের ঘর ভাঙার হাত থেকে বাঁচালেন। আপনিও না দুলারিজি। আচ্ছা, আমি বলছিলাম ঘরে যাই, গিয়ে একসাথে ভাবি পরবর্তীকালে কি করা যায়। হ্যাঁ, ভাই তুই মানুষ না পাজামা? প্রথমেই দুটোকে নিয়ে সমস্যা ছিল, এবার 3 নম্বর নিয়ে চলে এলি। ও কাউকে ভালোবাসতো। ওর বাবা পরিষ্কার বলে দিয়েছে যে তুই যার সঙ্গেই বিয়ে করিস না কেন, তার সঙ্গে আমি কোনোদিন বিয়ে হতে দেবো না তোর। তারপর ও আমাকে বিয়ে করে নিল, তার বদলে টাকাও দিয়েছিল। ওটা একটা জব ছিল আমার জন্যে, আর কিচ্ছু না। আরে কিসের জব? বিয়ে করেছিস তুই, 3-3টে বউ, কি করে সামলাবি? সেটাই তো আমি বুঝতে পারছি না যে এখন কি করব। দুলারিজি, আরে লীলারাম বাবু, আসুন না। কি হয়েছে, কিছু বলবেন? হ্যাঁ, আমি শুধু এটা বলছিলাম যে দেখুন না, আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার পুরো জীবন আমার মেয়েকে বড় করতে লাগিয়ে দিয়েছি। কখনো কোনো মহিলাকে অন্য নজরে দেখিনি। খুব ভালো কথা, আপনি খুব ভালো বাবা। হ্যাঁ, ভালো বাবা তো অবশ্যই আমি, কিন্তু আমার এখন কাউকে পছন্দ হয়েছে। হুম, সে কে? সে সে আপনি দুলারিজি। খারাপ মনে করবেন না, আমার মনে যা ছিল আমি বলে দিলাম। না না, আমার একদম খারাপ লাগেনি, উল্টে আমার তো খুব ভালোই লাগলো। সুমনকে বড় করার জন্য না, আমি আমার যৌবনটা এইভাবেই ভাসিয়ে দিয়েছি, কিন্তু এখন আমার বার্ধক্য আমি এইভাবে চলে যেতে দেব না। আরে কে বলেছে? আমাকে জিজ্ঞেস করুন না, আপনি তো এখনো যৌবন, একদম মাখনের মতো। ধ্যাৎ, পাজি। আরে শুনুন না, আরে শুনুন না, আপনাকে আমি খুব পছন্দ করি। হ্যাঁ, তোমরা এখান থেকে যাবে, আমি নয়। এটা আমার বাড়ি। যাও, আউট আউট। আমাকে ভয় দেখাচ্ছে। গুনগুন, আমাদের এটার কিছু করতেই হবে, না হলে তো ও প্রীতমকে আমাদের থেকে ছিনিয়ে নেবে। কি করি? মাস্টারজি, এটা না একটু ঢিলে হচ্ছে। কতটা ঢিলা হচ্ছে সেটা দেখতে হবে।
আসুন বৌদি আসুন, কিন্তু এত রাতে আপনারা এখানে সবকিছু ঠিক আছে তো? বদ্রি, তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তোমাকে জুহিকে পথ থেকে সরাতে হবে, আর এর জন্য আমি তোমাকে প্রচুর টাকা দেব। জুহিকে পথের থেকে সরাতে হবে মানে? মানে প্রাণে মারতে হবে। কি? মেরে ফেলতে হবে? কিন্তু বাড়িতে তো অনেক লোক থাকবে, কি করে করব? তুমি সেই সব চিন্তা করো না। কালকে হরিশবাবুর বাড়িতে পার্টি আছে, আমি 3 জনকে ওখানে পাঠিয়ে দেব। বুঝেছো তুমি কি করতে হবে? হ্যাঁ কাজ হয়ে যাওয়া চাই। ঠিক আছে, ঠিক আছে। চলো। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছাড়ো, ছাড়ো বলছি। আরে এটা কি করলে তুমি? ভুল করে লেগে গেছে। আর একে তো মেরে ফেলেছো, তুমি এর খুন করে ফেলেছো। এবার তো পুলিশকে ডাকতেই হবে। হ্যাঁ গুনগুন, তুই ঠিক বলেছিস। আমি এক্ষুনি পুলিশকে কল করছি। না না, পুলিশকে ডেকো না প্লিজ। কেন ডাকবো না পুলিশকে? তুই এর খুন করেছিস। তাছাড়া এ তোর ঘরে কি করছিল? এ তোর ঘরে কি করছিল? কোথাও তোর সাথে ওর চক্কর তো চলছে না? আরে না না, এসব কিচ্ছু না। আমি জানি না ও আমার ঘরে কি করে এসেছে। ব্যাস এসেই আমার উপর হামলা করতে শুরু করলো। দেখো দেখো, পুলিশকে ডাকার কোনো দরকার নেই। প্লিজ আমাকে হেল্প করো, এই সমস্যা থেকে আমাকে বার করে আনো প্লিজ। ঠিক আছে, আমরা তোমাকে সাহায্য করব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। আমি সব শর্ত মানবো, সব সব। তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে চিরকালের মতো। তারপরে তুমি এখানে কোনোদিন আসতে পারবে না, কোনোদিন যেন না দেখি। আমি সব মেনে নিচ্ছি, আমি চলে যাব এখান থেকে। প্লিজ আমাকে হেল্প করো। সুমন, কি হলো? আজকে বাড়িতে শান্তি দেখছি। চলো, এটা তো ভালো। তুই কি বলেছিলি? তুই কালকে চলে যাবি, তাহলে বেরো এখন এখান থেকে। আমি কোথাও যাব না। আর এইভাবে কি করে পাল্টি খেতে পারিস? তুই বলেছিলিস যদি আমরা তোকে সাহায্য করি তাহলে তুই প্রীতমকে ভুলে যাবি, আর তুই এখান থেকে সব সময়ের মতন চলে যাবি। তুই এইভাবে শুনবি না, তাই না? মনে হচ্ছে পুলিশকে ফোন করতেই হবে। সুমন, ফোন কর। আজ একে শিক্ষা দিয়েই ছাড়বো। লাগাও লাগাও, ফোন লাগাও। তো তার আগে এই ভিডিওটা একটু দেখো তো।
এত বড় ধোকা তুই কি করে দিতে পারিস? বাবা, আপনি ওকে বলুন এখান থেকে চলে যেতে। বদ্রির খুন ও নিজে করেছে আর আমাদের ওপরে বদনাম দিচ্ছে। মা মা এখন তো তুমি কিছু বলো। এরা দুজনে কি বলবে? বলবো তো শুধু আমি, আর তোমরা দুজন এখান থেকে যাবে। এটা আমাদের বাড়ি, তুই বেরোবি এখান থেকে, বুঝতে পেরেছিস? বাবা, আপনি দেখছেন ও কি বলছে? ও ঠিক কথাই বলছে। দেখো, না হয় তোমরা দুজন ওর সাথে মানিয়ে নাও, তা নাহলে তোমরা দুজন যাও বাড়ি থেকে। এটা আপনি কি বলছেন বাবা? মা কি মা? হ্যাঁ কি মা? লীলারামজি একদম ঠিক বলছেন। হয় তোমরা দুজনে মিলে এখানে থাকো, নাহলে এখান থেকে যাও। জুলি এখানেই থাকবে। একটু ভেবে নাও, হয় আমি আর না হলে প্রীতমজিকে তোমরা কেউ পাবে না। যদি তোমরা দুজন এটা মেনে নাও তাহলে তোমাদেরই ভালো হবে, ইনফ্যাক্ট আমাদের সবার ভালো হবে। দেখো, আমরা সবাই মিলেমিশে থাকবো, প্রীতমজির সঙ্গে থাকবো। হ্যাঁ, প্রবলেমটা কোথায়? আর কাল রাতের ঘটনাটা চিরদিনের জন্য ঢাকা পড়ে যাবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। একটু ভেবে নাও সুইটহার্টস।